কি বিষয়, এগুলো সবাই আমাকে বলছে, বারবার বলছে। তো আমি চাই সবাই যাতে জয়েন্ট হতে পারে এবং সবার সমস্যাগুলো তোমরা একটু নিজেরা হেল্প করবে তোমাদের ফ্রেন্ডদেরকে। আর আমি সবাইকে হেল্প করার জন্য কালকে একটা ভিডিও আপলোড করব যে জুমটা কিভাবে ইউজ করতে হয়, জুমটা কিভাবে ম্যানেজ করতে হয়। খুব সিম্পল কিছু বিষয় নিয়ে আমি কালকে একটা ভিডিও শেয়ার করব। তো যাই হোক, তোমরা আশা করি সকলেই জয়েন করতে পারবে, কারো কোনো সমস্যা হবে না। আর আজকের যে নেক্সট টপিকস যেটি আমাদের আলোচনা ছিল, যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা অনুমধ্যস্থ ইন্ট্রামোলেকুলার, যেটি ইন্ট্রামোলেকুলার হাইড্রোজেন বন্ডিং, সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব সিম্পল, হার্ড তেমন কোনো কিছুই নেই। তবে এর মাঝেও আরও অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। তো সেগুলো আমরা পরবর্তীতে আবার জানবো। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, যে সেটি হচ্ছে যে আমি তোমাদের জন্য চেষ্টা করে দিচ্ছি প্রথম অবস্থায় যে বেসিক জিনিসগুলো, একবারে অ্যাডভান্স জিনিসগুলো আমি নেক্সট টাইম তোমাদেরকে জানাবো। আপাতত এই ধাপে, প্রথম ধাপে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে জানাবো এবং অ্যাডভান্স জিনিসগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে জানাবো। এবং এই অ্যাডভান্স বিষয়গুলো কি কি হবে এগুলো নিয়ে আমি কাজ করছি, তোমাদেরকে আগেও বলেছি এগুলো নিয়ে আমি কাজ করছি। এবং এগুলো যখন ফাইনাল হয়ে যাবে আমি তোমাদেরকে সেগুলো সব ডিটেলসে জানিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন লাস্ট হাইড্রোজেন বন্ধনের যে লাস্ট টপিকসটা, সেই লাস্ট টপিকসটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব, সেটি নিয়ে আমরা আলোচনা করব। তারপর তোমাদের যে কোশ্চেনগুলো যদি থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব দেখো। এই হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা কি, বা ইম্পর্টেন্স অফ হাইড্রোজেন বন্ধন যেটাকে বলা হচ্ছে। তো সাধারণত জীবজগতে হাইড্রোজেন বন্ধনের একটা প্রভাব এখানে সাধারণত রয়েছে। আমাদের তিনটা টপিকস এখানে বলা আছে, তোমাদের বইতে কেমন আছে জানি না। এখানে জীবজগতে হাইড্রোজেন বন্ধনের একটা প্রভাব আমি দেখতে পাচ্ছি। জীবজগতে হাইড্রোজেন বন্ধনের প্রভাব। এবং 2 নম্বর এখানে রয়েছে আমাদের যৌগের গঠন নির্ণয়ে, যৌগের গঠন নির্ণয় এবং 3 নম্বর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, শিল্পে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। তো এখন প্রথম যে টপিকসটা রয়েছে এটা কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। হ্যাঁ, এই প্রথম টপিকসটা হয়েছে আমাদের জীবজগতে হাইড্রোজেন বন্ধনের প্রভাব বা জীবজগতে হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা কি। সাধারণত প্রোটিন, কার্বোহাইড্রেট, ডিএনএ প্রভৃতি পানির সাথে কি হয়, হাইড্রোজেন বন্ধন গঠন করে বলেই পানিতে তারা দ্রবণীয় হয়, তাই না? এবং আমাদের শারীরবৃত্তীয় যে বিভিন্ন কাজ রয়েছে সেই কাজে অংশ নিয়ে আমাদেরকে কি বাঁচিয়ে রাখে। এখন এই যে জীবজগতের নানা ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের একটা বিশেষ প্রভাব বা বিশেষ একটা গুরুত্ব রয়েছে। প্রোটিন, ডিএনএ, আরএনএ প্রভৃতি বিশেষ গুরুত্বপূর্ণ জৈব অণুগুলোর গঠনাকৃতি এবং গঠনাকৃতি নির্ভর করে যে ধর্মগুলো, সেই ধর্মগুলো তাদের মধ্যে বর্তমানে বিভিন্ন প্রকার হাইড্রোজেন বন্ধনের যে একটা প্রভাব রয়েছে সেটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি সাধারণত তরল পানি যদি না থাকতো পৃথিবীতে, তাহলে উদ্ভিদ বা প্রাণী কারো পক্ষে জীবন ধারণ করা সম্ভব হতো না, তাই না? একাধিক পানি অণু গঠন কিভাবে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সেটি গঠিত হয়। এখন এই যে হাইড্রোজেন বন্ধনটা আছে বলেই কিন্তু পানিটা তরল, তা না হতে কি হতো, পানি কিন্তু গ্যাসীয় হয়ে যেত। ঠিক আছে, এখানে এটাও কিন্তু তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু সৃজনশীল বলা যায়, যে সাধারণ তাপমাত্রা বা কি কারণে পানি তরল, যদি পানি তরলই হয় তাহলে কেন সেটা তরল, আর স্বাভাবিকভাবে যদি পানি তরল না হতো তাহলে কি হতো। হ্যাঁ, এই জায়গাটাতে যে একটা সৃজনশীল প্রশ্ন হওয়ার মতো একটা বিষয় রয়েছে, যে এক কথা যদি বলা যায় ভেরি সিম্পল, সেটা হচ্ছে যে হাইড্রোজেন বন্ধন আছে বলে বা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এই পানি অণুগুলো একটা আর একটার সঙ্গে অ্যাটাচমেন্ট আছে বলে কি পানি তরল। ঠিক আছে, তাছাড়া কি হতো, পানি কি হতো, গ্যাসীয় হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা এটা পরিষ্কারভাবে বলতে পারি যে সাধারণত যে জীবজগতের এই যে সৃষ্টি, বিকাশ, স্থায়িত্ব বা আমাদের টিকে থাকা, আমাদের বেঁচে থাকা সবকিছুতে তাহলে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ধনের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, যেটি আমাদের 1 নম্বর টপিক ছিল।
আচ্ছা, তাহলে আমরা এখন 2 নম্বর টপিক আসি, সেটি হচ্ছে আমাদের কি, যে যৌগের গঠন নির্ণয়। এখন যৌগের এই যে গঠন, সাধারণত হাইড্রোজেন বন্ধন, হ্যাঁ, বিভিন্ন চরিত্র বিশিষ্ট হয়ে থাকে। যেমন বিভিন্ন যৌগ, যেমন বরফ, তারপর কঠিন হাইড্রোজেন ফ্লোরাইড, কঠিন অ্যাসিড, অ্যাসিডীয় লবণ ইত্যাদির গঠন নির্ণয়ে এটি একটা বিশেষ উপযোগী ভূমিকা পালন করে। কি সেটি? হাইড্রোজেন বন্ধন। এখন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, যে হাইড্রোজেন বন্ধনের সাহায্যে সাধারণত বরফ গঠিত হয়, বা হাইড্রোজেন ফ্লোরাইড অণু আঁকাবাঁকা গঠন, এটা একটা গঠনটা আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে? আচ্ছা, সিস্টেমকে প্রভাবিত করে, হ্যাঁ। আচ্ছা ইয়াসমিন, শেষেরটাও বলছি, সবই বলবো রে বাবুরে। আচ্ছা, এখন এই যে লাস্ট যেটা, সেটা হচ্ছে শিল্পে আমাদের হাইড্রোজেন বন্ধনের যে গুরুত্বটা। এই শিল্পে আমাদের হাইড্রোজেন বন্ধনের কিভাবে গুরুত্ব বহন করে বা কিভাবে গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে যে শিল্পক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের গুরুত্বও অপসীম। যেমন বিভিন্ন রকমের গাম, আঠা, গ্লু, তারপর বিভিন্ন রকমের রঞ্জক পদার্থ, এই রঞ্জক পদার্থের মধ্যে যে একটা আঠালো বা একটা যে চিটচিটে যে একটা বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, অ্যাডহেসিভ অ্যাকশন যেটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাডহেসিভ অ্যাকশন, হ্যাঁ, আঠালো বৈশিষ্ট্য, অ্যাডহেসিভ অ্যাকশন। আচ্ছা, এখন এই তাদের মধ্যে এই যে বিভিন্ন রকমের গাম, আঠা, গ্লু বা রঞ্জক পদার্থের মধ্যে যে আঠালো একটা বৈশিষ্ট্য থাকে, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধনের জন্য সম্ভব হয়। এটা কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন বন্ধনের দ্বারাই সম্ভব হয়। তারপরে যেমন ধরো তোমাদের রয়েছে সুতা, বিভিন্ন রকমের সিল্ক, সিনথেটিক যে যে ফাইবারগুলো রয়েছে, হ্যাঁ, ইত্যাদির দৃঢ়তা এবং শক্তি প্রভৃতি হাইড্রোজেন বন্ধনের জন্যই সৃষ্টি হয়ে থাকে। তাহলে ইন্ডাস্ট্রিতে আমরা কি জানলাম? ইন্ডাস্ট্রিতে সাধারণত আমাদের, আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আমাদের যে গুরুত্বপূর্ণ, আরো অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, তবে গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিভিন্ন রকমের গাম, আঠা, এই জাতীয় ইয়েতে যে আঠালো যে বৈশিষ্ট্যটা রয়েছে, অর্থাৎ অ্যাডহেসিভ অ্যাকশন যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে, এইটা আমাদের হাইড্রোজেন বন্ধনের জন্যই সম্ভব। আর বিভিন্ন রকমের সুতা বা আমরা বিভিন্ন রকমের যে সিনথেটিক ফাইবারগুলো রয়েছে, তন্তুগুলো রয়েছে, এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে বলেই সেগুলো কি আমাদের বিভিন্ন রকমের একটা দৃঢ়তা প্রদান করে বা একটা শক্তি, এই শক্তিটা হাইড্রোজেন বন্ধনের জন্যই সম্ভব। তো এই ছিল আমাদের আজকে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব, এবং মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত হাইড্রোজেন বন্ধনের A to Z বেসিক জিনিসগুলো। হ্যাঁ, এখন আমি তোমাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি। তোমাদের কার কি বলার আছে একজন একজন করে বলবা, একজন একজন করে বলো। বলো, তোমাদেরকে আনমিউট করে দিছি, আনমিউট করে দিয়েছি তোমাদের সবাইকে। এখন তোমাদের অডিওটাকে নিজেরা আনমিউট করে নাও, নিয়ে যদি কিছু বলার থাকে বলে ফেলো। আচ্ছা স্যার, আমাদের কি কোনো মেসেঞ্জার গ্রুপ আছে? সাদিয়া, কোনো মেসেজের গ্রুপ টিচার। নেই। আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, যেখানে তোমরা তোমাদের যে কোনো সমস্যা নিয়ে সেই গ্রুপে কিছু রুলস আছে, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। সেই গ্রুপটাতে তুমি জয়েন করবা, আমি যে লিঙ্কটা দিয়েছি সেখানে দেখো ফেসবুক গ্রুপ পাবা, সেখানে জয়েন করবা, এবং সেই গ্রুপে যে কিছু রুলস আছে সেই রুলসগুলো মেনটেন করে তোমরা পোস্ট করতে পারো তোমাদের সমস্যা, সুবিধা, অসুবিধা, ভালো মন্দ, যে কোনো বিষয়। অবশ্যই সেটা গ্রুপের রুলস মেনে, কোনো মেসেজ গ্রুপ নেই। স্যার, বায়োকেমিস্ট্রির আলোচিত বায়ো অণুসমূহের আণবিক গঠন ভিত্তিক ধর্ম, এগুলো তো হচ্ছে হাইড্রোজেন দ্বারা নিয়ন্ত্রিত, হাইড্রোজেন বন্ধন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? মন্দিরে একটু জোরে বলতে হবে, শুনতে কম পাচ্ছি। আমি বলছি যে বায়োকেমিস্ট্রির আলোচিত বায়ো অণুসমূহের যে আণবিক গঠন ভিত্তিক ধর্ম, হ্যাঁ, এগুলো তো হচ্ছে হাইড্রোজেন বন্ধন দ্বারা নিয়ন্ত্রিত হয় না? হ্যাঁ, হ্যাঁ, স্যার, অবশ্যই। অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। অ্যাকচুয়ালি সবগুলো তো মনে করো তোমাদের সিলেবাসে অত বেশি ডিটেলসের নাই। হ্যাঁ, তোমাদের সিলেবাসে যে যে বিষয়গুলো আছে, যে যে বিষয়গুলো তোমরা 2টা বা 3টা রাইটারের একটা টপিক্সে, কিন্তু হয়তো বা দেখা যাচ্ছে একটা রাইটারের বইতে সবকিছু পাবে না। তোমাদের কাছে যদি 2টা বা 3টা রাইটার স্যারের বই থাকে, তাহলে একটু ঘেটে ঘেটে দেখবা যে আরো হয়তো বা আমি যে বই থেকে তোমাদেরকে পড়াচ্ছি সে বইতে হয়তো বা দেখা যাচ্ছে এরকম 3টা আছে, কোনো বইতে 2টাও আছে, কোনো বইতে আরো হয়তো বা একটা টপিকস দিয়ে দিছে, সেই আরো 3-4টা আরো 2-3টা টপিকস আছে। হ্যাঁ, এগুলো অনেক বিষয় আছে।
তবে এগুলো হচ্ছে মূল, হ্যাঁ, এগুলো এই তিনটা কথার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, তুমি ভালোভাবে লক্ষ্য করে দেখো, অনেক কিছু আছে। আচ্ছা। আচ্ছা, আর কেউ, আর কেউ? আরে, আরে পড়ার মধ্যে কোনো কিছু জানা না থাকলে অন্য কোনো বিষয়ে কথা বলো, চুপ করে থাকলে হবে না, কথা বলো সবাই। স্যার বেঞ্জিনের স্ট্রাকচার দিয়ে কি শুধুমাত্র হয় নাকি আরো অন্যান্য ভাবেও? ইয়াসমিন, কি খাওয়া দাওয়া কম হয়েছে আজকে? না স্যার, মানে কোশ্চেনটা আসলে গোছাতে পারছি না। মানে বললাম যে আপনি তো বেঞ্জিনের স্ট্রাকচার দিয়ে সবগুলো করলেন, হুম। এর বাইরে কি নর্মাল দিয়ে হয়? হ্যাঁ, কেন হবে না? হবে তো। কেন হবে না? হবে না কেন? স্যার যদি কয়েকটা উদাহরণ দেন তাহলে একটু ভালো হতো। এই যে যেমন ধরো তোমার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন অ্যাসিটিক অ্যাসিড, বন্ধনের হ্যাঁ ডাইমার। হ্যাঁ মন্দিরা ঠিক বলছো, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে আছে, তারপরে তোমার হচ্ছে ধরো আরো আছে এরকম, শুধু যে অ্যাসিটিক অ্যাসিড সেটাও না, তোমার হচ্ছে অ্যামোনিয়া অণুর মধ্যেও হাইড্রোজেন বন্ধন আছে। হ্যাঁ, অ্যালকোহলের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়েছি, অ্যালকোহলের মধ্যেও আছে। হ্যাঁ, অনেক আছে। আর বেনজিন রিলেটেড যে এক্সাম্পল গুলো সেগুলো হচ্ছে তোমার, আমি তোমাদেরকে একটা কি দুটো দেখালাম মনে হয়, ভুলে গেলাম। ও, দুটো দেখিয়েছি। একটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে দেখিয়েছি আমরা, তোমার হচ্ছে কি দেখালাম, স্যালিসাইলিক অ্যাসিড একটা দেখালাম, স্যালিসাইলিক অ্যাসিড, তারপরে একটা দেখালাম হচ্ছে তোমার অর্থোক্লোরোফেনল। অর্থ। তাছাড়াও তোমার মনে করো অর্থোহাইড্রোক্সি বেঞ্জালডিহাইড আছে, অর্থোক্লোরোফেনল আছে, অর্থোহাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। অর্থোহাইড্রোক্সি বেনজোইক বেঞ্জোইক অ্যাসিড। অ্যাসিড সেটা কিন্তু তোমার মন্দিরে তুমি একটু ভুল করছিলে, ওইটা অর্থোহাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। স্যার আমি হচ্ছে গ্রুপের কথা বলে ফেলছিলাম, যে হাইড্রক্স গ্রুপের কথা বলে ফেলছিলাম, যে হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড বা আর্থো হাইড্রক্সি বেনজিল বেনজিল ডিহাইডের গ্রুপের কথা বলে ফেলছিলাম এখানে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওখানে দুটো টপিকস আছে। বেঞ্জালডিহাইড হলে ওখানে সিএইচও হবে, হ্যাঁ। আর যদি বেঞ্জোইক অ্যাসিড হয়, স্যার। সেটা বেঞ্জোইক অ্যাসিডটা কিন্তু আমাদের স্যালিসাইলিক অ্যাসিডটা কিন্তু মূলত বেঞ্জোইক অ্যাসিড, হ্যাঁ। অর্থোহাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড সেটা কিন্তু আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। আর যে অর্থো নাইট্রোফেনল আছে তো। হ্যাঁ, অর্থোনাইট্রোফেনল আছে, অর্থোনাইট্রোফেনলও আছে, ওটাও আছে। প্যারা নাইট্রোফেনল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক এক্সাম্পল আছে, আসলে এক্সাম্পল তো অনেক আছে। তার মধ্যে বিশেষভাবে কয়েকটা উল্লেখ করে তোমাদেরকে এক্সাম্পল গুলো বুঝিয়ে দেয়া। হ্যাঁ, একটা দুটো তোমরা যদি বুঝে যাও, তাহলে বাকি যে এক্সাম্পল গুলো আছে তোমাদের বইতে ভালো করে দেখবা, সেই এক্সাম্পল গুলো সব তোমরা নিজেরাই সেগুলো করতে পারবা। আমার কাজ হচ্ছে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেয়া। এক্সাম্পল তো অনেক আছে, এখন একটা টপিক্সের উপর যদি একটা বা দুটো এক্সাম্পল দেওয়া হয়, সেটা কিন্তু আমার কাছে মনে হয় এনাফ। 10টা এক্সাম্পল দেওয়ার তো প্রয়োজন নেই, তাই না? আচ্ছা, এখানে আরো অনেকে আছে। কথা তোমরা বলতে হবে, তো কথা যত বলবা তত তোমাদের নিজেদের মধ্যে কনফিউশন গুলো ক্লিয়ার হবে। আশিক, বলো। স্যার একটা কল ছিল আমার। বলো। স্যার স্যার আগামীকাল কি ক্লাস নেবেন সেটা কি এই ক্লাসে বলা যেতে পারে? আশিক, তোমার কথাগুলো কেন জানি ভেঙে ভেঙে আসছে, কেটে কেটে আসছে, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। স্যার শুনতে পাচ্ছেন না কথা? তোমাকে শুনতে পাচ্ছি, তবে তোমার কথাগুলো কেটে কেটে আসছে, ভেঙে ভেঙে আসতেছে। বলো বলো, আবার বলো। স্যার নেটের প্রবলেম একটু। হ্যাঁ, তোমার ওখানে মনে হয় নেটের একটু কি প্রবলেম। ক্লাস হলে আর সেটাতে প্রবলেম। আচ্ছা, তুমি তাহলে এক কাজ করো, একটু। স্যার ওনাকে মেসেজ দিতে বলেন। কিসে? স্যার ওনাকে মেসেজ দিতে বলেন, ও হ্যাঁ ওনার হ্যাঁ ওখানে হ্যাঁ নেটে হ্যাঁ প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেসেজ। আশিক, তুমি এক কাজ করো, ওই মেসেজ চ্যাট অপশনে গিয়ে তোমার কোশ্চেনটা একটু শর্ট করে লিখে ফেলো। আচ্ছা, আশিক ততক্ষণে লিখুক। আর তোমাদের আর কারো কোনো কিছু বলার আছে?
আর যে রফিকুল আসো, তারপরে সুরুজ আসো, তারপর 1 2 3 4 5 6, তারপরে অনন্ত রায় পার্থ, মোটো E5+। কিছু বলার থাকলে বলো রে বাবা, বা পড়াশোনার বিষয় ছাড়াও অন্য কোনো বিষয়ে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেগুলো বলতে পারো, সমস্যা নেই। স্যার এই টপিক বাদে আমার অন্য একটা টপিক। স্যার আমি জ্যোতি বলছি। হ্যাঁ, জুথি, জুথি না তুমি? স্যার এই টপিক বাদে আমার অন্য একটা টপিক সম্পর্কে জানার আছে, বলবো? বলো বলো স্যার বলো, আমি সমস্যা জ্যোতি নেই, বলে ফেলো। বলতেছি আমাদের স্যার আমার একটা কোশ্চেন, যে বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7 হয় কেন? না, আজকে আমরা না অফ টপিক নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। যেটা আমাদের আলোচনার বিষয়, হ্যাঁ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা যখন যে টপিকসে থাকবো সেই টপিকস নিয়ে আলোচনা করলে ভালো হবে। কারণ কি, আমি বলি সেটি হচ্ছে যে এখন আমরা যদি অন্য টপিকস নিয়ে আলোচনায় যাই, সেক্ষেত্রে এক একজন এক এক রকমের টপিকস নিয়ে আমরা আলোচনা করবো, শুধুমাত্র আমাদের সময়গুলো লেন্দি হবে। আমরা ধাপে ধাপে আমরা এমনিতেই আমাদের 40 মিনিট ওভার হয়ে গেছে, মোটামুটি আরো 10-15 মিনিট ওভার হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তো হিউজ সময় ওভার হয়ে যাচ্ছে। আমরা আমরা আমাদের আমাদের টপিকসে থাকি। আমাদের টপিকসে থাকলে কি হবে, টপিকসের বিষয়ে যত বেশি প্রশ্ন করবা, যত বেশি প্রশ্ন করবা, তাহলে কি হবে, সেগুলো আমার কাছ থেকে তোমরা ডেলিভারি পাবা বা তোমাদের জন্য সুবিধা হবে। জি স্যার, এজন্য আমি জিজ্ঞেস করি। আচ্ছা বলো, আর স্যার কারো আর কোনো কোনো কিছু বলার আছে? ধন্যবাদ স্যার। আর কারো কোনো কিছু বলার আছে? যদি বলার না থাকে তাহলে না স্যার। আজকে লাইভ। স্যার আমি জ্যোতি বলছি। হ্যাঁ জুথি বলো, 1 2 3 4, জুথি বলো। আমাদের এখানে তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তাই এই পরবর্তীতে দেখা যাবে। হ্যাঁ অবশ্যই দেখা যাবে। তুমি আমার প্রত্যেকটা ক্লাস ভিডিও তুমি তো জানার কথা তোমার, আমার প্রত্যেকটা ক্লাস ভিডিও আমি রেকর্ড করে রাখি এবং প্রত্যেকটা ক্লাস ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলটাতে আপলোড দিয়ে রাখি। তুমি ইউটিউব চ্যানেলে যাবা, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেখো, মেসেজ অপশনে দেখো, মেসেজ অপশনে দেখো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। সেই ইউটিউব চ্যানেলটাকে সেভ করে রাখো, প্রয়োজনে ইউটিউব চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমি যখনই ভিডিওগুলো আপলোড করব, এই ক্লাস ভিডিওগুলো, তখনই তোমরা কি পাবে, সেখানে দেখতে পাবে, যখন খুশি তখন দেখতে পাবে। প্রয়োজনে ডাউনলোড করে রাখতে পারো, প্রয়োজনে যেভাবে খুশি সেভাবে দেখতে পারো, ইচ্ছা মতো।